আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আর কি কথা বলবো, সেটা হলো আপনার অডিয়েন্স অ্যানালাইসিস। ঠিক আছে, অডিয়েন্স অ্যানালাইসিস প্লাস আপনার এই ইউটিএম প্যারামিটারটা কি, এটা কি কাজে লাগে সেটা আমরা দেখবো আর কি। আচ্ছা দেখেন, আপনারা যদি এখানে খেয়াল করেন যে আমার এখানে দেখেন যে এখানে একটা অপশন আছে না আর কেলো, এটার নাম কি, যে অরিজিন। ঠিক আছে, তো এটার মানে কি, যে এই সেলটা আপনার কিসের মাধ্যমে আসছে। দেখেন আমার এখানে এখানে আমার কি লেখা আছে, সোর্স কি, সোর্স আপনার ল্যান্ডিং পেজ। ঠিক আছে, মানে আমি ল্যান্ডিং পেজ নামে একটা ইউটিএম আমি সেট করে রাখছিলাম আর কি, এই জন্য আমার এখানে আসছে কি, ল্যান্ডিং পেজ। এখন যদি আপনি কিছু মানে সেট না করেন, তাহলে হয়তো আপনার এই সোর্স বি আসবে, কিংবা সোর্স আপনার আর কি facebook.com এই টাইপের আসবে। এখন সাপোজ ধরেন যে আপনি আর কি মানে আপনার আপনার আর কি দুইটা অ্যাড চলে, ঠিক আছে। এখন সেই দুইটা অ্যাড থেকে কোন অ্যাড থেকে এই সেলটা হয়েছে, ঠিক আছে, আপনি সেটা কিন্তু এখানে কিন্তু ট্র্যাক করতে কিন্তু পারবেন কিন্তু, যে দেখেন আমার এইখানে আমার এই সেলটা হয়েছে আমার এই অ্যাড থেকে। যেমন আমার এখানে কি আছে যে নিউ কম্বো, তাই না? আর এটা কি, সোর্স ল্যান্ডিং পেজ। আচ্ছা, আপনারা যদি ভালো করে যদি এখানে খেয়াল করেন, তো এই জিনিসটা আমার কোথা থেকে আসে দেখেন, আমি আপনাদেরকে আগে এটা আগে আগে আর যদি দেখাই, তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা যখনই কোনো অ্যাড রান করেন, দেখেন যখনই আপনারা কোনো, সাপোজ আমার এইখানে একটা অ্যাড চলে, দাঁড়ান আমি আপনাদেরকে আর কি হলো ভালো করে দেখাই, একদম প্রুফ সহকারে দেখাই, তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবে। দাঁড়ান, এটা আমার লোড নিক, এটা আমার লোড নিক, তাহলে বেস্ট হবে আর কি। ওকে, তো দেখেন আমার এইখানে একটা অ্যাড চলে, ঠিক আছে, আমার এইখানে অ্যাড চলে, দাঁড়ান আমি আপনাদেরকে ভালো করে দেখাই। তো আপনি দেখবেন যে আমার এখানে আমার ইউটিএমটা কিন্তু সেট করা আছে, এইখানে আমার ইউটিএমটা আর কি সেট করা আছে। একটা একটা আছে আপনার নিউ কম্পো নামে, আরেকটা আছে আপনার ল্যান্ডিং পেজ নামে। এখন ইউটিএমটা আমরা কোথায় সেট করব? এখন যদি আমরা, ঠিক আছে, আমরা এইখান থেকে আমরা দিতে গেলাম, তাহলে আমরা আরো আর কি ক্লিয়ার হয়ে যাবো আর কি, যে এটা অ্যাকচুয়ালি কই থেকে আসতেছে আর কি। তারপরে যদি আমরা যে কোনো একটা অ্যাডে যদি যাই, যে কোনো একটা যদি আমি আর কি অ্যাডে যাই, দেখেন অ্যাডে যাওয়ার পরে আপনারা দেখবেন যে যখন আপনারা একটা লিঙ্ক দিচ্ছেন, তাই না, এখানে কিন্তু আমরা একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক। দাঁড়ান, সেই লিঙ্কটা আমি যদি দিচ্ছি, তো দাঁড়ান ওই লিঙ্ক দেওয়ার সময় আমাকে এটা স্যার কেন সেট করতে হয়, এটা আমার আসুক। হুম, এই তো লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটা দেখছেন। আপনার এখানে একটা অপশন আছে যে বিল্ড এ ইউআরএল প্যারামিটার। আপনারা যদি এইখানটাতে যান, দেখছেন আমি এখানে কি আর কেন কি দিছি, ক্যাম্পেইন সোর্স কি, ল্যান্ডিং পেজ, তাই না? দেখেন, তো তার মানে কি, এখন আমার যদি কেউ আমার এই অ্যাডে ক্লিক দেয়, তার সাথে কিন্তু আমার এইটুকু কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, যে সোর্স ইটিএম সোর্স কি, আপনার ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তো যদি আপনারা এটা অ্যাড করে যদি অ্যাপ্লাই দিয়ে দেন, সাপোজ আমি অ্যাপ্লাই দিয়ে দেন, তাহলেই আপনার এই যেটা ইউটিএম যেটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন আপনি এখান থেকে এটা কিন্তু আর কি আর কি দেখতে পাবেন যে আপনার কোন অ্যাড থেকে আপনার সেল আসতেছে আর কি। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা আর কি। আমি যদি আপনাদেরকে আরেকবার যদি একদম আর কি প্র্যাকটিক্যালি দেখাই, দেখেন আমি যদি আপনাদের একবারে প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আরো বেশি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি যদি একটা সেল ক্যাম্পেইনে গেলাম, ঠিক আছে, আমি একটা সেল ক্যাম্পেইনে আমি সাপোজ এখান থেকে গেলাম আর কি, একটা সেল ক্যাম্পেইনে আমি গেলাম, তারপরে আমি একটা সেল ক্যাম্পেইন আর কি ক্রিয়েট করলাম এখান থেকে, করলাম। ওকে, দেন আমার এখানে যেটা নাম টাম সবই থাকলো, সমস্যা নাই, এটা আমি অফ দিলাম, অ্যাডভান্টেজ ক্যাটালগ। তারপরে আমার যেটা আছে বাজেট সেটা থাকুক, এটা আমার যা ইচ্ছা থাকুক, এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাবো কি, ইউটিএমটা দেখাবো, ঠিক আছে।
এখান থেকে সাপোজ আমি একটা আমার যেটা পিক্সেল সেটা আমি আর কি সিলেক্ট করলাম। তারপরে আমি আবার এখান থেকে আমার যেটা ইভেন্ট সেই ইভেন্টটা আমি আর কি হলো সিলেক্ট করলাম যে আমার গোল ট্র্যাকিং। ফাইন। আচ্ছা, এরপরে যখন আপনি এই ওয়েবসাইটের যদি ইউআরএলটা যদি আপনি দেন, ঠিক আছে, এখন এই দেখেন আমার যেটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা আমি করলাম, সেটা আমি সিলেক্ট করার দরকার নেই আমার। আচ্ছা দেখেন, এই যে এখানে একটা আছে না, মানে যেটা আপনার ফাইনাল যেটা ইউআরএলটা আছে, তো আপনি এখানে আপনার ইউআরএলটা আর কি হলো দিয়ে দিলেন, ঠিক আছে। তারপরে এখানে অপশন আছে না যে বিল্ড এ ইউআরএল প্যারামিটার, যদি আপনি এটা দিয়ে দেন, ঠিক আছে। তারপর সাপোজ এটা আপনার ইচ্ছা মতো আপনি নাম দিলেন, সাপোজ আপনার লাল রেস, ঠিক আছে, লাল রেস আপনার ইচ্ছা মতো যে অ্যাড কেম অ্যাড ওয়ান, ঠিক আছে, কিংবা আপনার কোড নাম্বার দিয়ে দেন, প্রোডাক্ট হচ্ছে কোড 001, ঠিক আছে, এবার দিয়ে দিয়ে দিলেন। দিয়ে দিয়ে যদি আপনি আর কি অ্যাপ্লাই দিয়ে দেন, ঠিক আছে, অ্যাপ্লাই যদি দেন, তাহলে দেখবেন আপনার এখানে একটা কোড যেটা 001 কিন্তু অ্যাড হয়ে গেছে। যখন আপনার ওটার হবে তখন আপনার এই যেটা অরিজিন আছে, ঠিক আছে, তাহলে আপনি তাহলে আর কি বুঝতে পারবেন যে আপনার কোন অ্যাড থেকে আপনার এই আর কি সেলটা আসলো। এটা আপনার অ্যাড ম্যানেজারও কিন্তু আর কি দেখতে পারবেন। কিন্তু এটা কিন্তু আপনার একটা ডাটা, যে কোন অ্যাড থেকে কোন কোন অডিয়েন্স থেকে আপনার সেলটা আসতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল আপনার ইউটিএম আর কি এলো প্যারামিটার। আচ্ছা, এখন 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 আপনি আর কি গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনারা কিভাবে আপনার অডিয়েন্স আর কি ট্র্যাক করবেন। তো আমি আজকে আপনাদের যে ওয়েটা আর কি দেখাবো সেটা খুবই বেসিক একটা ওয়ে। তো গুগল অ্যানালিটিক্স এর বিশাল কিন্তু একটা ফিল্ড আছে। তো আমরা সেটা এক্সপ্লোর কিন্তু করব না, বাট যেটুকু হলেই আপনাদের হবে, আমরা শুধু ওইটুকুই আর কি এক্সপ্লোর করব। এখন আমি যদি আপনাদেরকে দেখাই, সাপোজ আমার এই এই সাইটে কিন্তু আমার আমার কিন্তু অ্যাড চলে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমার সাইটে মানে মানে কোন সময়ে আমার সাইটে ভিজিটর আর কি বেশি আসে, ঠিক আছে, তারপরে কোন কোন জেলা থেকে আমার সাইটে আর কি ভিজিটর আসে বেশি, কোন সময় আমার সাইটে বেশি লোক আসে, তো এটা আমি আর কি অ্যানালাইসিস করব আপনার গুগল ইয়া দিয়ে, ঠিক আছে, গুগল গুগল আপনার অ্যানালিটিক্স দিয়ে। তো আমরা ঢুকবো কোথায়? আমরা ঢুকবো এখানে যে analytics.google.com, ঠিক আছে। আমরা এখান থেকে ঢুকলাম আর কি, আমরা এখান থেকে আর কি এলো ঢুকলাম, ঠিক আছে, ঢুকলাম। তো এখন দেখবেন আমার এখানে সবগুলা কিন্তু ডাটা আছে, যে আমার দেখেন লাস্ট 30 মিনিটে আমার দেখেন লাস্ট 30 মিনিটে আমার সাইটে আসছে কয়জন, আর কেলো 43 জন আসছে, ঠিক আছে। সরি, এটা আমার অন্য একটা সাইট, দাঁড়ান, আমার দেখাতে হবে এটা, যে আমার এখানে লাস্ট 30 মিনিটে আসছে কয়জন, আমি এটা একটু জাস্ট আর কিলো দেখবো আর কি, দাঁড়ান। আমার এখানে যেমন লাস্ট 30 মিনিটে আসছে মাত্র আপনার 7 জন, ঠিক আছে, 7 জন। তারপরে আমি যদি আপনার আরো যদি আর কি আমি এখান থেকে সব পাবো রিপোর্ট, ঠিক আছে, আমার কোন পেজে আমার আর কি হলো বেশি ভিজিট হয়েছে, ঠিক আছে, A to Z আমার এখানে সবগুলো কিন্তু আছে। আপনারা ইচ্ছা করলে, ঠিক আছে, এখানে কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন, আপনারা কিন্তু মানে সব আর কি হলো ইয়া পাবেন কিন্তু আর কি হলো ডাটা পাবেন কিন্তু, যেমন দেখেন আমার কোন কোন পেজে আমার আর কি কয়বার হয়েছে ভিজিট, সেটাও কিন্তু আমার এখানে কিন্তু আর কি হলো আপনারা কিন্তু ইয়া করতে পারবেন আর কি এনালাইসিস আর কি হলো করতে পারবেন। প্লাস আপনারা যদি ভালোভাবে যদি এই ইয়েটা শিখেন, আমি অত ডিপ আপনাদের এই কোর্স আর কি হলো শিখাবো না। এবার দেখেন আপনারা এটাও জানবেন যে আপনার এখন ঢাকা থেকে আছে 6 জন, ঠিক আছে, মানে লাস্ট 30 মিনিটে আপনার ঢাকা থেকে ছিল 6 জন, আপনার চট্টগ্রাম থেকে ছিল 1 জন, ঠিক আছে, এই তো 7 জন। আরেকজন ছিল কোথা থেকে দেখি, আচ্ছা, আর লাস্ট এই দেখেন এখন আমার আছে কয়জন, 10 জন, ঠিক আছে, লাস্ট 30 মিনিটে। আর লাস্ট 5 মিনিটে ছিল আমার ছিল কয়জন, 4 জন ছিল। এবং সে কোন পেজে ঢুকছে, কোন প্রোডাক্ট ভিউ করছে, এটাও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে আর কিলো পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আমরা সেটাই আর কি শিখবো যে সেটা আমরা কিভাবে ট্র্যাক করব। সাপোজ আমি এই সাইটে আমি এইটা আর কি সেট আপ করবো, ঠিক আছে। তো আপনাকে ফার্স্টেই যাইতে হবে কোথায়, গুগল অ্যানালিটিক্সে যাইতে হবে। ওকে, তো আমি আপনার এখান থেকে আপনারা আপনারা ঢুকলে আপনারা একটা ফ্রেশ একটা সাইট পাবেন, মানে একদম
ফ্রেশ ভাবে আর কি এলো দেখতে পারবেন এখান থেকে। তো আমি যদি এখান থেকে ক্রিয়েট করি একটা অ্যাকাউন্ট, যদি আর কি এলো ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এটার নাম দিলাম কি ল্যান্ডিং সাদিয়া, ঠিক আছে। সাদিয়া, এটা আমার অ্যাকাউন্টের নাম দিলাম আমি। দিলাম, দেওয়ার পর এটা আমি নেক্সটে গেলাম, ঠিক আছে। এটা আমি নাম দিলাম যে ল্যান্ডিং সাদিয়া নাম দিলাম, যেটা আমার আর কি হলো প্রপার্টির নাম। ফাইন। এখন আমার জোনটা কি হবে? জোনটা হবে কিন্তু আমার অবশ্যই বাংলাদেশ হবে, ঠিক আছে। বাংলাদেশ। আর কারেন্সি কি? কারেন্সি আমরা আর কিলো টাকা দিয়ে দিলাম এখানে, টাকা দিয়ে দিলাম। এরপরে আমি আর কি এলো নেক্সটে গেলাম। এখন আমার এখন আমি এখান আর কি আর দিলাম, আমার এটা কি দিব? আমার এটা শপিং না, শপিং দিয়ে দিলাম, ঠিক আছে, শপিং দিয়ে দিলাম। দেন আমি নেক্সটে গেলাম। তো আমি এখান থেকে সবগুলোই আর কিলো সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আধার না, এখান থেকে এই কোলাই সবগুলো আমি করব সিলেক্ট। তারপরে আমি আপনার এটা ওকে দিয়ে দিব। এরপরে আমি এখান থেকে আবার বাংলাদেশ দিব, ঠিক আছে। আবার দিব কি? বাংলাদেশ দিব এখান থেকে। আসছে আর আসছে 8 জন, গুড, ভেরি গুড। তারপরে যদি আমি আই অ্যাকসেপ্ট যদি আর কেউ দিয়ে দিই, দিয়ে দিলাম। এ এরপরে দেখেন যে আপনি আপনার ডাটাটা কোথা থেকে আর কি এলো কালেক্ট করতে আর কি এলো চাচ্ছেন আর কি। আমরা চাচ্ছি কোথা থেকে? ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা করব কি, এখানে আমরা দিব কি ওয়েব দিব, ঠিক আছে। এরপরে কি, এরপরে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা কিন্তু আপনাকে এখানে আর কি এলো দেওয়া লাগবে। যেমন আমার সাইটের যেটা আছে আছে আমার ইউআরএল, সেটা আমি এখানে আর কি কপি করলাম। কপি করে আর কি এলো দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই HTTPS কিন্তু বাদ যাবে, যেহেতু এটা আমার অলরেডি ওখানে আছেই। আর আমার সাইটের নাম কি? ল্যান্ডিং ল্যান্ড সাদিয়া, ঠিক আছে। দিলাম এটা আমি। ফাইন। আচ্ছা, এরপরে দেখেন এখানে অপশন আছে না যে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। আমি এইটাতে আর কি এলো ক্লিক দিলাম। ফাইন। এরপরে আমি কোথায় যাব? নেক্সটে যাব এখান থেকে আমি। দাঁড়ান, আমার আরেকটা মেবি কিছু আসবে এখানে। আচ্ছা, এটা আমার লোড হচ্ছে আর কি। এটা আমার লোড হচ্ছে, ঠিক আছে। এরপরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। তো আমরা করব কি ইনস্ট্যান্ট, ঠিক আছে। আপনারা এইভাবেও করতে পারেন, ঠিক আছে, আপনারা কিন্তু এভাবেও করতে পারেন, বাট আমরা করব কি ইনস্টল কি করব, ম্যানুয়ালি করব, ঠিক আছে। দেখেন এইখানে কিন্তু আমার একটা কোড আসছে। তো আমরা এখন যেটা করতেছি সেটা কিন্তু খুবই বেসিক আর কি। আপনারা এখানে অস্থির অনেক কিছু আর কি ট্র্যাক করতে পারবেন, বাট আপনাদের জন্য এইটুকু জানলেই এনাফ। কারণ কি আমরা সবাই কিন্তু নিউ, আমাদের অত কিছু জানার কিন্তু ভাই প্রয়োজন নাই। আপনাদের জন্য যে যেটুকু লাগবে সেটুকুই এনাফ। আর আমার এটা আপনার গুগল ট্যাগ ম্যানেজারে কিন্তু কোর্সও না, ঠিক আছে। মানে এটা এমন একটা ফিল্ড, আপনি এটা নিয়ে যদি আর কি 20টা ক্লাস নেই তাও কিন্তু ভাই কম হবে। আচ্ছা, তো দেখেন এখন এইখানে এই এই যেটা আছে কোড, এটা আমাদের ওয়েবসাইটের হেডারে আর কি বসাইতে হবে। তো আমি যদি আপনার আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই, তারপরে দেখেন আমি কিন্তু হেডারে কিন্তু আপনার আমি কিন্তু যেটা আছে না হেডারে কিন্তু আমি অনেকভাবেই কিন্তু আর কি বসাইতে পারি, বুঝতে পারছেন। কিন্তু আমি একটা সহজ উপায় যাবো আর কি। তো আমি এখান থেকে একটা প্লাগইন আর কি ডাউনলোড দিব, ঠিক আছে। ওইটার নাম আর কি হলো এইচটি স্ক্রিপ্ট। এইচটি স্ক্রিপ্ট, এটা আপনি ফ্রিতেই পাবেন। আপনি যদি অ্যাড নিউ প্লাগইনে যান, দেখবেন যে এইচটি এইচটি স্ক্রিপ্ট নামে একটা আছে প্লাগইন। তো আমি এইটা আর কি ইনস্টল করলাম, ঠিক আছে। কিংবা আপনি এইটাও কিন্তু আপনারা এটা কিন্তু আর কি হলো করতে পারবেন, যে রিয়েলি সিম্পল গুগল ট্যাগ ম্যানেজার। চাইলে এটাও কিন্তু করতে পারবেন। আচ্ছা, আমি এটাই করি ইনস্টল, সমস্যা নাই। রেলিস দেখি দেখি যে তাতে কি আছে আর কি। আমি এর আগে করছিলাম আপনার এইটা দিয়ে। আচ্ছা, এবার আমি এটা দিয়ে করি, দেখি তো এটাতে কি কিছু আসে নাকি। ও সরি 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 সরি, আমার এটা দিয়ে তো হবে না, এটা তো আমার গুগল আর কি ট্যাগ ম্যানেজার, সরি। আমার আমার এখন এটা দিয়ে করতে হবে। আমার গুগল আপনার গুগল অ্যানালিটিক্সেরও একটা মেবি আর কি প্লাগইন আছে, দাঁড়ান আমি এটা অফ করে দিই। এই প্লাগইনটা আমি আর কি অফ করে দিই, দাঁড়ান। কোনটা কোন করছিলাম আপনার কোনটা গুগল ট্যাগ ম্যানেজার না, এটা আমার আর কিলো দরকার নাই। এটা আমার কোনো দরকার নাই, এটা আমি আর কিলো বাদ দিয়ে দিলাম। আমি 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 আর কি
আমি আপনার যে ইয়াতে করছিলাম আপনাদেরকে ওইটাই আর কি হলো দেখাই দিই আর কি। তো আমরা যদি অ্যাড নিউ যদি প্লাগ ইনে যাই, দেন আমি এখানে সার্চ দিব কি এইচটি স্ক্রিপ্ট নামে, ঠিক আছে, এইচটি স্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট। আমি সার্চ দেবো, এখন একটা প্লাগইন আসবে, এই প্লাগইনটা আমি এখান থেকে ইনস্টল করে দেবো আর কি। এই প্লাগইনটা ইনস্টল করে আমি অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে, অ্যাক্টিভ করে দিলাম। দেখেন আমার এইখানে কিন্তু একটা আছে কোড, এই কোডটা কি আমার হেডারে আর কি হলো বসাইতে হবে, ফাইন। আচ্ছা, ওকে। এখন যদি আমি আপনার এইখানে যাই, দাঁড়ান, সেভ চেঞ্জেস দিয়ে দিলাম আমি, গুগল ট্র্যাকিং দরকার, এটাই তো এই স্ক্রিপ্টই তো মনে হয় না, রিপোর্ট এইটাই নেই। আর কি হলো, কোনটা করছিলাম দেখি, এইটাই তো সেই প্লাগইন নাকি, বুঝলাম না, দেখি তো কোনটা ইনস্টল করছিলাম। আচ্ছা, এইটা না, এইটা না, এইটা না, এইটাও না, দাঁড়ান, এইটাও না, সরি, এইটাও না, এই এইটাও সেই প্লাগইন না, দাঁড়ান, এটাও সেই প্লাগইনটা না, প্লাগইন আরেকটা, দাঁড়ান, এইচটি স্ক্রিপ্ট, সরি, এটা তো আপনার এইচটি ইজি, আমার লাগবে এইচটি স্ক্রিপ্ট লাগবে আপনার এটা। এটাতেও আপনার আর কি হলো GA4 কিন্তু আর কি ট্র্যাক করা যায়, বাট ওইটা আমি চাচ্ছি না যে আপনাদের জন্য এত কঠিন হোক আর কি। আমি চাচ্ছি আপনারা সহজ উপায় শিখেন, আপনাদের যেটুকু লাগবে আপনারা সেটুকুই শিখেন আর কি। এইচটি স্ক্রিপ্ট লিখে সার্চ দিতে দাঁড়ান, এখানে মেবি পাবো, আমি দেখাচ্ছি কোন প্লাগইনটা। এইচটি স্ক্রিপ্ট নামে কিছু আছে এখানে, এইটা ঠিক আছে, এইটা এইটা হলো আমার সেইটা, যে এটা ইনসার্ট ডেটা এন্ড ফুটার যেটা স্ক্রিপ্টটা, এইটা হলো আমার সেই আর কি হলো প্লাগইনটা। তো এটা এখন আমি আগে ইনস্টল দেবো, ঠিক আছে, ইনস্টল দেবো, দুইটা আপনার সেম কোম্পানিরই আর কি, যেটা প্লাগইন দুইটা সেম কোম্পানির, বাট আপনার এইখানে আমি হেডার আর ফুটার কিন্তু ইনসার্ট করতে পারবো, ঠিক আছে। দেখেন, এই তো আমার এই প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এরপর আমি কোথায় যাব, অ্যাড নিউ স্ক্রিপ্টে যাব, ঠিক আছে, অ্যাড নিউ স্ক্রিপ্টে। আচ্ছা, এটার আমি নাম কি দিব, GA4 নাম দিলাম, ঠিক আছে, জি, আমি এটার নাম দিলাম কোথায়, GA4 এ আমি দিলাম নাম। এরপরে দেখেন, এইখানে আমি একটা কোড পাইছি না, এই কোডটা আমি আর কি হলো কপি করলাম এখান থেকে, এখানে ক্লিক দিলেই আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি হওয়ার পরে এই স্ক্রিপ্টটা আপনার এখানে আর কি হলো পেস্ট করে দেন, তারপরে এটা আপনি আর কি হলো পাবলিশ দিয়ে দেন, ঠিক আছে। আপনার কাজ শেষ, আপনার আর এখানে কোনো কাজ নাই। দেন আপনি যদি এখানে যদি ক্লিক দেন যে টেস্ট ইনস্টলেশন, ঠিক আছে, তাহলে এখানে একটা আর কি সাইন আসবে, যদি আপনার ইনস্টল হয় তাহলে এখানে একটা সাকসেসফুল একটা আসবে লেখা। আমার কি বলছে দেখছেন, ইওর গুগল ট্যাগ ওয়াজ কারেক্টলি ডিটেক্টেড অন ইওর ওয়েবসাইট। আমি এখন এটারে কনফার্ম করব, ফাইন, কনফার্ম করলাম। তো আমি আমার এটা বাদ দিলাম আমি, ঠিক আছে। তো তারপরে আমি করব কি দেখেন, এরপরে আমি আর কি হলো নেক্সটে গেলাম। এরপরে দেখেন অপশন আছে যে, এখানে অপশন আছে না যে আর কি হলো কন্টিনিউ টু হোম, ঠিক আছে, এই কন্টিনিউ টু হোমে আমি আর কি হলো ক্লিক দিলাম। এখন দেখেন, এখন এখানে আমাকে কি বলতেছে, নো ডাটা রিসিভ ফ্রম ইওর সাইট ইয়েট, ঠিক আছে, মানে এখনো কোনো ডাটা আসে নাই। তা এখন আমি এটা একবার রিলোড দেই, ফাইন, এটা আমি একবার রিলোড দিলাম, দেখি আমার এখনো যে এখন দেখি আমার হয়তো বা এখন আমার ইয়াতে কেউ নাই, হয়তো বা আমার ওয়েবসাইটে কেউ নাই, ঠিক আছে। তো আমি একবার এখান থেকে আর কি এলো আর কি এলো ঢুকলাম আর কি, ঠিক আছে, আমি আমার সাইটে একবার ঢুকলাম, ঠিক আছে, দেখবো যে আমার এখানে কোনো কি আর কি ডাটা আসে কিনা, দাঁড়ান দেখি আমি, কোনো কি আসে নাকি ডাটা, এটা আমি দেখবো, দাঁড়ান। এখনো আমার এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, ঠিক আছে। আমি যদি রিপোর্টে যাই, ঠিক আছে, আমি যদি রিপোর্টে যাই, ওকে, আমি যদি যাই রিপোর্টসে যাই, দাঁড়ান, আমি যদি রিয়েল টাইমে যাই, যদি আমি রিয়েল টাইমে যাই, ঠিক আছে, দেন আমি এখানে আর কি কিন্তু আর কিলো দেখতে পাবো যে আমার কেউ কি, এই দেখেন, দেখছেন এখন এইখানে আমার সাইটে আছে কয়জন, একজন আছে, ঠিক আছে, একজন। তো এখন আমার ওইভাবে এখনো আসেনি ডাটাটা, বা ডাটাটা আমার আসবে এই মাত্র ইনস্টল হইলো, তো দাঁড়ান, ঠিক আছে, দেখেন আমার এখানে অলরেডি কিন্তু একজন আছে,
ঠিক আছে, এই এই একজন মনে হয় আমি আর কি, একজনটা আমি। ঠিক আছে, তো এটা আমার এখনো ডাটাটা আসেনি, দেখি আমি। আমি যদি আপনার এই আবার যদি আমি হোম পেজটাতে যাই, এখন আমার নো ডাটা, আচ্ছা সরি সরি, আমার এখানে আরেকটা কাজ দেখি করতে হবে মেবি। আমি যদি আপনার এই অ্যাডমিন, আমার এটা তো অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, এটা আমার তো অ্যাক্টিভ হয়ে যায়। আমি যদি এই ডাটা কালেকশনে যাই, ডাটা কালেকশনে গেলাম, যাওয়ার পরে আমি আপনার ইউজার ডাটা কালেকশন আই অ্যাকনলেজ দিয়ে দিলাম এটা, ঠিক আছে, অ্যাকনলেজ দিয়ে দিলাম, ফাইন। আচ্ছা, এখন আমি হোমে গেলাম, দেখি আমার এখনো ডাটাটা কিন্তু এখন অ্যাক্টিভ আর কি হলো দেখাচ্ছে না, ঠিক আছে, বাট আমার ডাটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আপনার হয়তো বা একটা গ্লিচ হইতে পারে, ঠিক আছে। আমি যদি রিয়েল টাইমে যদি যাই, যদি আমি রিয়েল টাইমে যদি যাই, আমার এখানে একটাই দেখাচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার এটারে রিলোড দিলাম, দাঁড়ান, আরেকবার এটারে রিলোড দিলাম, দেখি কি অবস্থা দাঁড়ায় আর কি। এটা তো আমার রিয়েল টাইমে আর কি আপলোড হওয়ার কথা, আপলোড হয়নি এখনো। আচ্ছা, আচ্ছা, এটা আমার এখানে আপলোড, এই দেখেন আমার অলরেডি এখানে কিন্তু স্টার্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, আমার অলরেডি এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার ইয়া হওয়া আর কিলো ট্র্যাক হওয়া। দেখি কি অবস্থা দাঁড়ায় আমার। এই দেখেন, ঠিক আছে, দেখেন আমার এখানে অ্যাক্টিভ ইউজার কয়টা, অ্যাক্টিভ ইউজার আমার আছে একটা, এবং সে কোথা থেকে আছে, বাংলাদেশ থেকে। এবং সে বাংলাদেশের আছে কোথা থেকে, আছে আপনার ঢাকা থেকে আছে, এবং সেটা আমি, ঠিক আছে। এটা আমি কোথা থেকে আসি, ঢাকা আর কি হলো কেরানীগঞ্জ থেকে আছে, ঠিক আছে, এই জন্য আপনার এখানে 100 করতেছে, ঠিক আছে। তার মানে কি আমার যেটা ডাটা সেটা কিন্তু একটু পরে অ্যাক্টিভ হয়ে যায়, মানে আমার সাইটে এখন আর কি, এই সাইটে আমার এখন আর কি ট্রাফিক কম, ঠিক আছে, এই জন্য আমার শো করতেছে কম আর কি। তো আমার সাইটে যদি আসে মানুষ, দেন আমার এখানে ইউজারটা আর কি হলো বাড়বে আর কি। ঠিক আছে, এখন যদি আপনার সাইটে যদি এখন আপনি যদি এখন সাপোজ আপনার একটা অ্যাড থেকে কতজন ইয়া ঢুকছে, মানুষ ঢুকছে আপনার যদি এখানে যদি আর কি এলো, এমন সাপোজ আমার, যাতে তো আমার খুব একটা আর কি এলো ডাটা নাই, ঠিক আছে। আমি আপনার একটা আমার যে আরেকটা আছে না পিক্সেল, আমি ওইটাতে গেলাম, আমি ওটাতে গেলাম, ঠিক আছে, তাহলে ওইখানে আমার অনেক ডাটা আছে। সাপোজ আমি আমার আমার অন্য একটা পিক্সেলে গেলাম, আমি দাঁড়ান, আমি অন্য একটা আমারও ওই আমার তে গেলাম, আপনার অন্য একটা, আমি অন্য একটা জিএ ফোরে গেলাম, তা আমি ওইখানে আমার তো হিউজ একটা আছে ডাটা, ঠিক আছে। তো এই জন্য আমি আরো ভালো কিন্তু আর কি হলো দেখতে পারবো, দেখেন আমার এখানে এমন ভাবেই ট্র্যাক করা যে আমার এখান থেকে কয়টা সেল হইলো সেগুলো কিন্তু আর কি হলো দেখা যায়, ঠিক আছে। বাট এত এত অ্যাডভান্স 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 লেভেলের কিন্তু আপনাদের ওখানে কিন্তু দেখানো নাই, ঠিক আছে। দেখেন আমি যদি এখানে ডেমোগ্রাফিতে যাই, দেখেন আমরা এখান থেকে সব দেখতে পারবো যে আমার কোন শহর থেকে আমার কয়টা সেল হয়েছে, ঠিক আছে, A to Z কিন্তু আমার এখানে কিন্তু দেখা যাবে। তারপরে আমি যদি কান্ট্রি ওয়াইজ না গিয়ে দাঁড়ান, আমি যদি এখান থেকে আরো যদি আর কি কাস্টমাইজ করি, দাঁড়ান, এখানে আমার মানে এখানে আপনার এত পরিমাণে ডিপ আর কি যাই করা, ঠিক আছে। এটা আমি রিজিয়ন দিয়ে দিলাম, দিয়ে আমি এটা অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওকে, ফাইন, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম, ওকে। দাঁড়ান, এটা আসুক, আমার এটা আমার রিলোড দিচ্ছে, দাঁড়ান, এটা আমার নিক, সমস্যা নাই, এটা আমার রিলোড নিক, সমস্যা নেই। এই দেখেন, আমার ঢাকা ডিভিশন থেকে আমার নভেম্বর 1 তারিখ থেকে আমার ডিসেম্বরের 10 তারিখ অবধি আমার ইউজার আসছে 19,661 জন। আমার চট্টগ্রাম থেকে আসছে 27,000, মানে আর কি 2700, ঠিক আছে। দেখেন এইভাবে কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু ইয়া করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন আপনার জেন্ডার আর কি, যেটা জেন্ডার আছে আমার, মেল ঢুকছে কয়জন, আমার ঢুকছে 7,713 জন, আর আমার ফিমেল ঢুকছে 1,000 জন, ঠিক আছে। A to Z কিন্তু আপনার এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন। এখন তো আছে এজ, এজ, ঠিক আছে, এই এজও দেখতে পারবেন যে আপনার 18 থেকে 24 বছরের মধ্যে আপনার আছে কয়জন, তারপরে 25 থেকে আছে 34-এর মধ্যে আছে কয়জন। এইভাবে কিন্তু আপনারা ডেজটা কিন্তু আর কি চেক দিতে পারবেন। আচ্ছা,
এরপরে আসলো আপনার ইন্টারেস্ট, ঠিক আছে? ইন্টারেস্ট, দেখেন ইন্টারেস্ট, দেখেন এখানে ইন্টারেস্ট সুদটা কিন্তু আর কি দেওয়া আছে, যে কোন টাইপের মানুষজন আপনার সাইটে বেশি ভিজিট আর কি করতেছে আর কি। যেমন এখানে আছে কি নিউজ, পলিটিক্স, ঠিক আছে, এই টাইপের লোকজন আমার সাইটে আর কি বেশি আসছে, ঠিক আছে? এই সম্পূর্ণ কিন্তু এখানে ডাটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এটা আপনারা আর কি কই পাবেন, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই পেজটা আমি আরেকবার রিলোড দেই। আমি এখন আমার সাপোজ এই সাইটটাতে আমি যাচ্ছি, যেটা আমার একদম নিউ সাইট আর কি, ঠিক আছে, যেখানে আমার কোনো ডাটা নেই এখনো, যেখানে আমার এখনো কোনো ওইভাবে কোনো ডাটা আসে নাই, দেখছেন? আমার এখানে উঠছে কিন্তু লেখা যে ইওর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ, ফাইন। তো আমি এগুলো কোথায় পাবো? আমি পাবো আর কি রিপোর্টে গিয়ে, তারপরে কোথায় পাবো? ট্রাফিকে গিয়ে, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে আপনার কোন পেজে আপনার কয়জন ঢুকছে, সেটাও কিন্তু আপনার এখান থেকে আর কি পায়ে যাবেন, ঠিক আছে, যে কোন পেজে আপনার কতজন গেছে, এবং সে সে এভারেজ কয় মিনিট করে ছিল, A to Z কিন্তু আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এছাড়া তো আপনাদেরকে আমি যেটা আর কি দেখাইলাম, যে আপনার মানে কোন দেশ থেকে আসছে কয়জন, কোন কোন জেলা থেকে আসছে কয়জন, তাদের আর তাদের বয়স কেমন, A to Z কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ভালো কিন্তু একটা অ্যানালাইসিস কিন্তু করতে পারবেন আর কি। তো আপনারা জাস্ট এইভাবে যদি আর কি বসায় দেন, তাহলেই আপনারা মোটামুটি কিন্তু একটা আর কি অ্যানালাইসিস কিন্তু আর কি করতে পারবেন আর কি। তো এইভাবে ভাই আপনারা আপনাদের অডিয়েন্সটা কিন্তু ট্র্যাক করতে পারবেন, মানে ট্র্যাক বলতে কি মানে অ্যানালাইসিস করতে পারবেন আর কি। জি ভাই বলেন। ভাই এটা তো আপনি দেখালেন ওয়ার্ডপ্রেসের, কিন্তু যাদের অন্য ওয়েবসাইট আছে তাদের কোনো সিস্টেম আছে? ভাই তাদের সিস্টেম একটাই, ঠিক আছে, এখানে একটা আর কি কোড দেখাইলাম না, কোড, সেই কোডটা আপনার ওয়েবসাইটের হেডারে গিয়ে আর কি বসায় দিবেন। অথবা আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজার যদি শিখেন, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের ইয়াতেও কিন্তু আপনারা এটা কিন্তু করতে পারবেন। এবং গুগল ট্যাগ ম্যানেজারের আমার একটা ক্লাসও আছে, সেই এটার ক্লাস রেকর্ড আপনাদের দেওয়া আছে, বাট এইটা ভাই অত ডিটেইলে দেখানো হয়নি। তো আপনি ওয়ার্ডপ্রেসের সাইটে একটা প্লাগইন দিয়েই করতে পারবেন। আর যদি আপনার অন্য সাইট হয়, তাহলে আপনার যে আপনার সাইটটা ডেভেলপ করতে তারে এই যেটা কোডটা আছে, ঠিক আছে, এই যেটা কোড আপনার ফার্স্টে যেটা আর কি এলো পাইলেন আর কি, অথবা এই কোডটা কিন্তু আপনারা আবার কিন্তু পাইতে পারেন এই যে ডাটা স্ট্রিমে যায়, ঠিক আছে। এই ডাটা স্ট্রিমে যাওয়ার পরে যদি আপনার এখানে যদি আর কিলো ক্লিক দেন, দেখবেন যে আপনার এইখানে একটা কোড দেওয়ার একটা সিস্টেম আছে, ঠিক আছে। এটা কোনটা যেন দাঁড়ান, কনসেন্ট সেটিং, ওকে দাঁড়ান, আপনার এই যে কনফিগার সেটিং, ঠিক আছে, যদি আপনি এইখানটাতে যান, দাঁড়ান, এটা আমার আসবে, আসবে, ঠিক আছে। তারপরে আপনার সমর ইনস্টল ইনস্ট্রাকশন, যদি আপনি এইখানটাতে যান, আমি দেখাচ্ছি, দাঁড়ান, ওকে এইটা, এরপরে কোথায় যাবেন? ইনস্টল ম্যানুয়ালি। এই কোডটা জাস্ট আপনি কপি করে আপনার যে আর কি ডেভেলপার আছে তারে বলবেন যে এটা তুমি আমার সাইটের হেডারে অ্যাড করে দাও, তাহলে কাজ শেষ। তাহলে এইসব এইসব যেগুলো ডাটা আপনারা পাবেন, যেগুলো আর কি আর কি একদম বেসিক আর কি। এবং বললাম তো এটা অ্যাডভান্স লেভেলে যদি করতে চান না, আপনাদের বললাম এটা নিয়েই শুধুমাত্র আপনাদের ভাই ক্লাস বাই 20টা নেওয়া লাগবে, তাও শেষ হবে না। আর আপনাদের ওইগুলা মানে সবগুলাই ভাই মাথার উপর দিয়ে যাবে, আমি ফর শিওর। বাট এইটুকু কিন্তু আপনারা কিন্তু করতেই পারেন, খুবই ইজি কিন্তু একটা প্রসেস কিন্তু। অ্যাটলিস্ট এই রিপোর্টে গিয়ে তো আপনারা এইটুকু তো দেখতে পারবেন যে আপনার সাইটে এখন বর্তমানে কয়জন আছে। যদি ওইটা দেখতে চান, ঠিক আছে, যাইতে হবে কোথায়? রিয়েল টাইম ওভারভিউতে। তাহলে এটা আপনি আর কি দেখতে পাবেন যে আপনার সাইটে বর্তমানে কয়জন আছে। যেমন আমার সাইটে এখন আছে কয়জন? 5জন, ঠিক আছে, মানে আমার 5জন, আমার সাইটে এখন আছে আর কি আছে একজন। এবং সে কোথা থেকে আছে? ঢাকার কেরানীগঞ্জ থেকে আছে। জি ভাই বলেন। আমাদের লাস্ট ক্লাসটা হবে আপনার অ্যাড অপটিমাইজেশনের ওপরে। এটা হবে আপনার শুক্রবারের দিন রাত 8টার দিকে।
আমি জানি আপনাদের এই ক্লাসটা মানে অনেকেরই আর কি মাথার উপর দেখেছে, বাট এটা যদি আপনারা করতে পারেন ভাই আপনাদের জন্য খুব ভালো হবে আর কি। ঠিক আছে, তো আর কারো কোনো প্রশ্ন আছে এই ক্লাস নিয়ে? থাকলে করতে পারেন ভাইয়া। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটা আমি এখানেই ক্লোজ করে দিব। আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া বলেন। স্যার, এটা করলে আমাদের সবচেয়ে বেনিফিট কি হবে, মানে কি লাভ হবে ভাই একটু যদি বলতেন দেখেন, বেশিরভাগে। আপনারা কিন্তু এটা কিন্তু জানতে পারবেন যে আপনার সাইটে কোন সময়টাতে আপনার জি মানে জি ইউজার আর কি হলো বেশি থাকে, ঠিক আছে। তারপরে আপনার কোন জেলা থেকে আপনার সাইটে আর কি বেশি ভিজিট হয়, তারপরে তাদের বয়স কত, তাদের জেন্ডার কি, A to Z কিন্তু আপনার এখান থেকে কিন্তু কি হলো জানতে পারবেন। এরপরে যখন আপনি যখন আপনি সাপোজ আপনার কাছে 1 মাস পরে আপনার কাছে একটা আসলো আর কি, একটা ডাটা আসলো, ঠিক আছে। সেই যেটা আছে ডাটা, জি সেটা আপনি 1 মাস পরে দেখলেন যে আমার এখানে মানে ম্যাক্সিমাম যারা কাস্টমার তাদের বয়স 24-এর আর কি ওপরে, ঠিক আছে। দেন আপনি আপনার যেটা অ্যাডটা আপনি ওইভাবে আর কি প্ল্যান করবেন। জি 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 স্যার। তাহলে এটা সার্ভার সাইড ট্র্যাকিং তো এটা বলে না? না 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 ভাই, এটারে ভাই সার্ভার ট্যাগে বলে না, এটা জাস্ট একটা অ্যানালিটিক্স আর কি। ঠিক আছে, আপনার সাইটে কখন জি কি স্যার। আস্তে আস্তে যাচ্ছে, এটা একটা অ্যানালিটিক্স আর কি। আপনাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য মূলত একটা যেটা আর কি প্লাগইন আছে না আর কি পিক্সেলিওর সাইট, আপনার ওইটাতে জি জি ব্রাউজার সাইড সার্ভার সাইড আর কি দুইটাই হয়। আর আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আপনারা কিভাবে ব্রাউজার সাইট এবং সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারবেন, আমার এটা নিয়ে একটা ভিডিও আপনাদের প্লে লিস্টে অলরেডি দেখেন অ্যাড করা আছে। জি স্যার। ঠিক আছে ভাইয়া, ওকে। আপনাদের ওকে, ধন্যবাদ স্যার। লাস্ট ক্লাস হবে আপনার শুক্রবার দিন রাত 8টার দিকে, ঠিক আছে ভাইয়া। তো সবাই সবাই সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ ভাই।